নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী শুক্রবার 10ই মে অক্ষয় তৃতীয়া। এই শুক্রবার দিনটি সকলেই জানেন মা ধনলক্ষ্মীর দিন। এই দিনটিতে আপনারা যদি বিশেষভাবে একটি প্রদীপ আপনারা জ্বালাতে পারেন, আপনাদের সমস্ত মনের আশা মনস্কামনা পূর্ণ হয়ে অক্ষয় অর্জন করবেন। অক্ষয় পূর্ণ অর্জন করার জন্য এই বিশেষ একটি প্রদীপ আপনাদের অবশ্যই জ্বালানো একান্ত জরুরি। তো বন্ধুরা, আসুন জেনে নিন কী ধরনের প্রদীপ আপনারা জ্বালাবেন। এছাড়াও বন্ধুরা, সূর্যোদয়ের সাথে সাথে যদি আপনারা এই বিশেষ কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন, আপনাদের জীবনে মা ধনলক্ষ্মী অক্ষয় হয়ে থাকবেন, কখনো আপনাদের জীবন থেকে সরে যাবেন না। তো প্রথমেই বলবো, আপনারা এই দিন বিশেষ করে আপনাদের সংসারে ব্যবহৃত কয়েকটি জিনিস ক্রয় করার জন্য। প্রথমেই বলবো বন্ধুরা, গরুর দুধ, একদম দেশি গরুর দুধ যদি এই দিন ক্রয় করে আনতে পারেন, আপনাদের সংসারে দেখবেন শুক্রের প্রভাব অনেক বেশি পড়বে, যার ফলে আপনাদের জীবনে কখনো ধনলক্ষ্মীর কম বা ঘাটতি ঘটবে না। দ্বিতীয়ত বলবো কাটা মিছরি বা ডায়মন্ড মিছরি যেটা বলা হয়ে থাকে, ছোট ছোট পিস যে কাটিং মিছরি, বা এমনি মিছরিও যদি আপনারা ছোট ছোট পান, ওই রকম মিছরিও কিনে আনতে পারেন। মিছরি মানে মিষ্টি জিনিস। এই জিনিস শুক্র বা চন্দ্রের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয়, আর মা লক্ষ্মী দেবীরও খুবই প্রিয় এই মিছরি। তাই বন্ধুরা, এই দিন মিছরিও আনতে ভুলবেন না। তৃতীয়ত বন্ধুরা, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম সন্ধব লবণ। যদি না কেউ পেয়ে থাকেন, তাহলে রান্নায় ব্যবহৃত করা লবণও কিনে আনতে পারেন। এই লবণ অর্থাৎ সাদা জিনিস, আপনারা যত বেশি করে সাদা জিনিস ক্রয় করে আনবেন, যেমন দুধ, তারপরে দই, তারপরে বন্ধুরা চিঁড়ে, চিনি, এরপর আছে মিছরি, তারপরে বন্ধুরা দই, এই সমস্ত সাদা যে সমস্ত জিনিস, লবণ আপনারা ব্যবহার যেগুলো করে থাকেন। এরপর ছাতু, যে ছাতু আপনারা ভোগ দেবেন, অর্থাৎ মা লক্ষ্মীনারায়ণকে আপনারা এই দিন যদি ছাতু আর কাটা মিছরি একসাথে ভোগ দিয়ে পুজো করতে পারেন, এবং ওই প্রসাদ আপনাদের বাড়ির সকলেরই গ্রহণ করতে হবে, তাহলে বন্ধুরা দেখবেন আপনাদের সকলেরই শুক্রের প্রভাব অনেকটা থেকে খুব বেশি পাবেন, যার ফলে মা ধনলক্ষ্মী দেবী আপনাদের ওপর অক্ষয় পূর্ণ আপনাদের দৃষ্টি, কৃপা দৃষ্টি বজায় রাখবেন। বন্ধুরা, এরপর বলি, আপনারা যে যেমন মতো আপনারা পুজো করে নেবেন। এই দিনটিতে কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, আসুন জেনে নিন এরপর কোন প্রদীপটি আপনারা কিভাবে একটি প্রদীপ জ্বালাবেন। দেখুন বন্ধুরা, এর আগের দিনই আপনাদের এই মাটির প্রদীপ সংগ্রহ করে নিতে হবে। যদি পারেন 11টা প্রদীপ অবশ্যই দেবেন, যদি না পারেন একটা প্রদীপ দিন, একটা কিংবা 8টা কিংবা 11টা। 11 সংখ্যা মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয় একটি সংখ্যা। যদি পারেন 11টা ছোট ছোট মাটির প্রদীপও দিতে পারেন, যদি না পারেন একটা প্রদীপও দিতে পারেন। একটা প্রদীপ নিয়ে আপনাদের সাদা সুতোর যে সলতে, তুলোর যে সলতে হয়, আমি সেটা বলবো না, তুলোর সলতে নিলেও আপনাদের 8টা নিতে হবে। আর এমনি যদি কাপড়ের যে রুইয়ের যে ধাগার যে সলতে পাওয়া যায় দেখবেন, ওইগুলো নিলেও আপনাদের 8টা সলতে একসাথে পাকিয়ে একটু মোটা করে নিতে হবে। বন্ধুরা, এই যে আপনারা সলতেগুলো পাকাচ্ছেন ঠিকঠাক করে, মনে রাখবেন বন্ধুরা, সলতেগুলো যেন পায়ে বা কোথাও মাটিতে বা মেঝেতে পড়ে না যায়। ঠাকুরের জিনিস কাজ করতে করতে যদি মেঝেতে পড়ে যায়, ওটা কিন্তু আর ব্যবহৃত হয় না। তাই সমস্ত কিছু আপনাদের সাবধানে একান্তে করতে হবে। আগে থেকেই আপনারা জোগাড় করে নেবেন মাটির প্রদীপ, তারপরে জোগাড় করে নেবেন এই সলতে, তারপরে বন্ধুরা দেশি ঘি, যেগুলো ঘি দোকানে বিক্রি হয় দেখবেন, ঘরোয়া দেশি ঘি কিনতে পাওয়া যায়, এই দেশি ঘি জোগাড় করে নেবেন। ঘিয়ের প্রদীপ তো জানেনই মা লক্ষ্মী দেবীর
খুবই প্রিয়। আর যে কোনো পুজোতেই যদি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, আপনাদের দেখবেন সেই পুজোয় 100% আপনারা সফলতা পাবেন। যদি না পারেন অবশ্যই আপনারা সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তো ঘিয়ের প্রদীপটি যদি আপনারা জ্বালান খুবই ভালো ফল পাবেন। এরপর আপনারা ওই প্রদীপটাতে ভর্তি করে একদম ঘি ভরে নেবেন। মনে রাখবেন বন্ধুরা, কখনো প্রদীপ খালি করে তেল বা ঘি কিছু দেবেন না, বিশেষ করে যদি কোনো পুজোর ক্ষেত্রে কোনো দেবদেবীর উদ্দেশ্যে আপনি জ্বালাচ্ছেন সেই সময়গুলোতে। এরপর যে প্রদীপটি জ্বালাচ্ছেন, এই প্রদীপের মধ্যে আপনারা কি দেবেন? এই প্রদীপের মধ্যে আপনারা 8টি মিছরির দানা, যে মিছরি আপনাদের আগেই বললাম সকালে ক্রয় করে আনতে, এই মিছরির যে ছোট ছোট কাটিং মিছরি দেখবেন পাওয়া যায় বাজারে, প্যাকেটেও পাওয়া যায়, লুজও পাওয়া যায়, আপনাদের যেটা সুবিধে হবে আপনারা ক্রয় করে আনবেন। 8টি গুনে গুনে 8টি আপনারা দেবেন। তো কি হলো বন্ধুরা, 8টা আপনারা সুতোর ধাগা পাকাচ্ছেন একসাথে, আর 8টা আপনারা কাটিং মিছরি দিচ্ছেন, আর ভর্তি করে আপনারা তেল দিয়ে নিচ্ছেন। তেল যদি ঘি যদি না পারেন তবেই কিন্তু তেল দেবেন। এমন নয় যে আপনাদের ঘি কেনার সামর্থ্য আছে তাও আপনারা তেল দিচ্ছেন। ঘি দিয়ে করলে আপনাদের 100% সফলতা আপনাদের মিলবে। তো বন্ধুরা, এরপর সন্ধেবেলায় একদম সূর্য অস্ত যাওয়ার সময় প্রদীপটি জ্বালান। যদি বন্ধুরা সকালে আপনারা পুজো করছেন এই সময়ও প্রদীপটা জ্বালাতে পারেন। মনে রাখবেন প্রদীপটা যদি সারাদিন জ্বলে, সন্ধে পর্যন্তও জ্বলে, খুবই ভালো। সারা রাত্রি বলবো না, সারাদিন সন্ধ্যের পর পর্যন্ত জ্বললেও খুবই ভালো। যদি ভাবেন সকালে জ্বালানোর টাইম হচ্ছে না এত সমস্ত কিছু করে, সন্ধে দেখানোর সময়ও কম করে আপনারা প্রদীপটি জ্বালাবেন। এরপর প্রদীপটা যে জ্বালাবেন, প্রদীপটা জ্বালিয়ে কোথায় রাখবেন? কোনো দিন প্রদীপ সরাসরি ডাইরেক্ট মেঝেতে বা মাটিতে রাখবেন না। একটা প্লেট নেবেন, প্লেট বা থালা যেগুলো কাঁসা পেতলের ঠাকুরের ব্যবহৃত হয়, ওর ওপরে কিছু ফুল কুচো করে নেবেন। গাঁদা ফুল হোক বা এমনি যা ফুল আছে বাড়িতে, ফুলের পাপড়ি আপনারা নিয়ে নেবেন। যদি গোলাপ ফুলের পাপড়ি হয় বন্ধুরা খুবই ভালো, লাল গোলাপ এই দিন মাকে অর্পণ করবেন। মা খুব খুশি হবেন, মা ধনলক্ষ্মী আপনাদের দুহাত ভরে আশীর্বাদ করবেন। গোলাপ ফুলের কুচো বা এমনি গাঁদা ফুলের কুচো বা সচরাচর যে ফুল আপনারা পাচ্ছেন কুচো ওইখানে নিয়ে নিলেন। ওর ওপর কিছুটা আতপ চাল, অখণ্ডিত কোনো আতপ চাল যেন ভাঙা না হয়, ওই প্রদীপের তলায় আপনারা দিয়ে দিন। আতপ চাল না হলে আপনারা দিতে পারেন জব। বন্ধুরা, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম এই দিন জব ক্রয় করে আনা মানে সোনার চেয়ে কম নয়। তাই যদি জব সেই ক্রয় করে আনেন, ওই জবটা আপনি প্রদীপের তলায় দিয়ে দিন। তার ওপর প্রদীপটি জ্বালান, ইষ্ট দেবতাকে স্মরণ করে, মা লক্ষ্মীকে স্মরণ করে জ্বালিয়ে রাখুন। এরপর বন্ধুরা মা লক্ষ্মীকে এই প্রদীপ দিয়ে আরতি করুন, নারায়ণ গণেশজিকে আরতি করুন, দেখবেন আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে। আপনি যে এই যে আশীর্বাদটা পাবেন, এই আশীর্বাদ কিন্তু আপনাদের অক্ষয় হয়ে থাকবে। দেখবেন এই আশীর্বাদের ফলে আপনাদের জীবনে নানান দিক থেকে উন্নতি আপনারা পাচ্ছেন। এই আশীর্বাদের ফলে বন্ধুরা আপনারা নানান কাজে যে বাধা আসছিল, কাজটা হয়ে যাবার পর যে পস্তাচ্ছেন কেন করলাম, দেখবেন ওই মনোভাব আপনাদের হবে না যে এই কাজটা করতে গিয়ে ওই কাজে মানে কিভাবে করবেন খুঁজে পাচ্ছেন না, এমনভাবে করলেন তখন মনে হতো এইভাবে করলে ভালো হতো। এই দোটানা মনোভাব দেখবেন থাকবেন না। শুক্র আপনাদের প্রবল হবে, চন্দ্র আপনাদের প্রবল হবে, মা ধনলক্ষ্মীরও কৃপা আপনারা পাবেন। বন্ধুরা, এই দিন অবশ্যই আপনারা বাড়ির সকলকেই প্রণাম করুন, পিতা মাতা গুরুজন সকলের আশীর্বাদ নিন এবং সকলের আশীর্বাদ দেখবেন এই দিন আপনাদের জীবনে অক্ষয় পূর্ণ আশীর্বাদ নিয়ে আসবে, যার ফলে আপনাদের দেখবেন কোনো কাজে বাধা বিপত্তি আসবে না। বাড়ির ছোটদেরও শেখান, আশীর্বাদ দিন, ওদেরও প্রণাম করতে শেখান ছোটোর থেকে, কিন্তু তবেই ওরা বড় হয়ে শিখবে, মানুষের মতো মানুষ হবে। এছাড়াও বন্ধুরা এই দিন আপনারা কখনো খারাপ কাজ করবে না, দান ধ্যান করুন। মিষ্টি, বিশেষ করে যদি আপনারা মিষ্টি দান করতে পারেন, আপনাদের জীবনেও কিন্তু শুক্র বা চন্দ্রের প্রভাব খুব বেশি থাকবে। শুক্র স্ট্রং হবে, চন্দ্র স্ট্রং হবে, সাথে মা ধনলক্ষ্মী
লক্ষ্মী কৃপা প্রাপ্তি হবেন। বন্ধুরা, যদি কোনো সৎ ব্রাহ্মণ থেকে থাকে আপনাদের কাছাকাছি কোনো মন্দিরে আপনারা মিষ্টি দান করতে পারেন, মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসতে পারেন, যে কোনো গরিব মানুষকে মিষ্টি খাওয়াতে পারেন। এই দিন দেখবেন দোকানপাটে পুজো যেখানে হয় সেখানে দেখবেন মিষ্টি দেওয়ার একটা প্রবণতা রয়েছে। দেখবেন মিষ্টি দিচ্ছে, তার সাথে একটা করে ক্যালেন্ডার দিচ্ছে, দোকানের হাল খাতা যেটা বলা হয় হাল খাতা সেরে ফেলছে। এই দোকানে লক্ষ্মী গণেশের পুজো এই দিন যারা করে থাকেন দোকানে, তাদের কিন্তু তারা বিশেষ ফল লাভ পেয়ে থাকেন। সেই কারণে প্রতি বছর দেখবেন অক্ষয় তৃতীয়াতে দোকানের পুজো অনেকে করে থাকেন এবং সাথে মিষ্টি বিতরণও করে থাকেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন। বুঝতে অসুবিধে হলে কমেন্ট করে জানান। জয় শ্রী লক্ষ্মীনারায়ণ।